রাখি, বর্ণালী, রিজু, রাজা এরা চারজন খুব ভালো বন্ধু। এইবারে তাদের কলেজে পরীক্ষা শেষ হলো। তাদের প্ল্যান ছিল এই পরীক্ষা শেষ হওয়ার পরে তারা ঘুরতে যাবে। একদিন বিকেলে সবাই রাখিদের বাড়িতে এলো। সবাই মিলে আলোচনা করতে লাগলো কোথায় যাওয়া যায়, কি করা যায়। এমন সময় রিজু বলল, চল না, আমরা দার্জিলিং থেকে ঘুরে আসি। না না, এখন যাওয়া যাবে না। এখন বর্ষাকাল, তার মধ্যে এত বৃষ্টি হয়, এখন তো যাবই না। বর্ষাকাল তো কি হয়েছে? বর্ষাকালে কি মানুষ ঘুরতে যায় না? মেঘলা থাকে বলে কি বৃষ্টি সবসময় হবে? আর তার থেকে বড় কথা, রোদের ঝামেলা থাকবে না বর্ষাকালে। তোরা থাম তো, কারোর কোথাও যেতে হবে না, সবাই বাড়িতে বসে থাক। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। সবাই তো শীতকালে পিকনিক করে, আমরা না হয় বর্ষাকালে পিকনিক করব। কি, বর্ষাকালে পিকনিক? বেশ আইডিয়া দিয়েছিস তো। আমরা নয় এটা নতুন ইউনিক টাইপের কিছু করব। বর্ষার দিনে পিকনিক, দারুণ হবে ব্যাপারটা। কি রে, কেমন আইডিয়াটা দিলাম বল? সে তো ভালো আইডিয়া দিলি, কিন্তু কোথায় হবে বল তো? তোদের যদি কারো আপত্তি না থাকে তাহলে আমাদের পুরনো বাড়িতে চল, ওখানে কেউ থাকে না। কিন্তু আমাদের বাড়ির বাগানের পাশে একটা বিশাল বড় পুকুর আছে, তার পাশে আমাদের একটা বাগানও আছে সুন্দর, সেখানে পিকনিক করা যেতেই পারে। তাহলে আমি আমার মায়ের থেকে চাবিটা নিয়ে যাব। তোদের পুরনো বাড়িটা কোথায়? পলাশডাঙ্গা, বেশি দূর না, অটো করে 1 ঘন্টা লাগবে। আচ্ছা তাহলে শোন, আজকে বাড়ি গিয়ে যে যার জিনিসপত্র গোছগাছ করে নিবি। হ্যাঁ, সে আমরা রোজ কাজ করে নেব। কি কি রান্না হবে এই সমস্ত দায়িত্ব আমার আর রাখির, সেটা আমরা ঠিক করে নেব। তাহলে কাল কটায় বেরোবো? তাহলে আমরা সকাল 8টায় বেরোবো, ঠিক আছে? পরের দিন সবাই 8টার সময় রাখির বাড়ি পৌঁছে গেল, কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তাদের বেরোতে বেলা 11টা বেজে গেল। তারা পিকনিকের জায়গায় দুপুরে 1টা নাগাদ পৌঁছালো। সত্যি রাখিদের পুরনো বাড়িটা বেশ সুন্দর। বাড়ির পাশেই বিশাল বড় বাগান, বাগানে নানা রকম ফুল ফল গাছ, আর সব থেকে সুন্দর যেটা, শান বাঁধানো পুকুর। আকাশ মেঘলা, মাঝে মধ্যে থেকে থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে। আচ্ছা বর্ণালী, এবার তো আমাদের রান্না করতে হবে, তারপর আমরা চুটিয়ে আড্ডা মারবো, কেমন? হ্যাঁ ঠিক আছে। রাজা, তুই রিজুর সাথে গিয়ে কিছু কাঠ জোগাড় করে আন। রাজা আর রিজু কাঠ নিতে বেরোবে, ঠিক এমন সময় আবার খুব জোরে বৃষ্টি এলো। বৃষ্টি যেন তাদের পিছনই ছাড়ছে না। বৃষ্টি একটু কমলে রাজা আর রিজু গিয়ে কাঠ জোগাড় করে আনলো। রাখি আর বর্ণালী দুজনে মিলে রান্না করলো। দুপুরে খেয়ে দিয়ে তারা একটা প্ল্যান করলো। রিজু বলল, আচ্ছা চল একটা খেলা খেলি, কিন্তু বেশ ছমছমে পরিবেশ। তোরা কি ভূতের ভয় পাস? হ্যাঁ বাবা, আমি তো খুব ভয় পাই, বর্ণালীর খুব সাহস। চল তাহলে দেখি রাখিদের পুরনো বাড়িতে একা একা কে ঢুকতে পারে। 5 মিনিট থেকে বেরিয়ে আসতে হবে। না না, এইসব কিছু না, অন্য কোনো কিছু খেল। আউট হলেই তাকে জলে ফেলে দেওয়া হবে। কি সব খেলা এগুলো? পাগল নাকি? আমি সাঁতারও জানি না, আমি এইসব বাজে খেলা খেলবো না। আরে বাবা, ভয় পাস না, তোকে আমি ঠিকই বাঁচিয়ে নেব। আরে কিচ্ছু হবে না, আমাদের পুকুর অত গভীর না। তাই হোক। সেসব তো ঠিক আছে, কিন্তু বৃষ্টি না কমলে কি করে খেলবো? বিকেলের দিকে বৃষ্টি একটু কমলে তারা আবার খেলা শুরু করলো। প্রথমে বর্ণালী রাজি হলো না, বাধ্য হয়ে বন্ধুদের পাল্লায় পড়ে সেও খেলতে শুরু করলো।
খেলতে খেলতে প্রথমে রাখি আউট হলো। রাখিকে ধাক্কা মেরে রাজা জলে ফেলে দিল। রাখি সাঁতার কেটে ওপরে উঠে এলো। আর এরপর আউট হলো বর্ণালী। বর্ণালীকে এবার রিজু ধাক্কা মারলো। বর্ণালী ডুবতে লাগলো। আর ওপর থেকে রিজু বলল, কিছু হবে না, ও ইয়ার্কি মারছে আমাদের সাথে। না রিজু, তুই জলে নাম, ও সত্যিই জল খাচ্ছে, এবার না হলে ডুবে যাবে। আর হঠাৎ করেই বর্ণালী ডুবে গেল। সবাই তখনও ভাবছে ও হয়তো মিথ্যে বলে জলে ডোবার ভান করছে। তাও কেউ জলে নামলো না বাঁচানোর জন্য। শেষে বর্ণালী আর উঠল না। এদিকে অন্ধকার হয়ে আসছে। রাখি বলল, কে রে, কে রে, বর্ণালী তো ডুবে গেল। তাহলে কেউ মারা গেল নাকি ডুবে? সঙ্গে সঙ্গে আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। ওরা তিনজন দৌড়ে ঘরে ঢুকে গেল। এতটাই জোরে বৃষ্টি শুরু হলো যে ঘরের বাইরে কিছুই দেখা যাচ্ছে না। সত্যিই তো, এখন কি হবে? সব হয়েছে রিজুর জন্য। আমি আগেই বলেছিলাম যে রিজু, তুই তো লোকে জল থেকে, তুই তাও জলে নামিসনি, তার মধ্যে এখন এত জোর বৃষ্টি হচ্ছে। ও, এখন সব দোষ আমার, তাই তো? আর সত্যি বলতে আমি বুঝতে পারিনি এমনটা হবে। প্রায় সন্ধে হয়ে গেছে। তখন একটু বৃষ্টিটা ধরেছে। তারা তিনজন অনেক খোঁজাখুঁজির পরও বর্ণালীকে পেল না। ওরা বাড়ির ভিতরে ফিরে এলো। বাড়ি গিয়ে কি বলবে এই ভেবে ভয়ে তারা আর বাড়িই গেল না। রিজু বলল, বাদ দে, সন্ধ্যা হয়ে গেছে। আজ রাতটা এই পুরাতন বাড়িতেই আমাদের কাটাতে হবে। কাল সকাল হলে একবার বর্ণালীকে খুঁজবো, তারপর বাড়ি যাব। কি করব এবার? কি বলবো বাড়িতে? বর্ণালী আমাদের সামনে শেষ হয়ে গেল। কিচ্ছু করতে পারলাম না আমরা। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। কান্না করিস না, দেখি কাল সকালে কি করা যায়। তখন প্রায় ঘড়িতে রাত ৮টা বাজে। বাইরে আবার খুব বৃষ্টি শুরু হলো। আর হঠাৎ একটা মৃদু আওয়াজ ভেসে এলো। কেউ যেন বলছে, রাখি, রাখি আমায় বাঁচা, আমি তোর ভালো বন্ধু না? রাখি বলল, তোরা তোরা শুনতে পেলি? কেউ আমায় ডাকছে। হ্যাঁ, শুনতে পেলাম তো, কিন্তু তোদের এদিকে তো এত রাতে কেউ আসে না। আর তার থেকে বড় কথা, তোর নামটাই বা জানবে কি করে? আমার মনে হয় বর্ণালীর ভূত। কিছু না, মনে হয় বৃষ্টির আওয়াজে তুই ভুলভাল শুনেছিস। ফোনের ফ্ল্যাশগুলো জ্বালা, চল তিনজনে একসাথে বাইরে যাই, দেখি কে আছে। তারা একসাথে বাইরে বেরোয়। কোথাও কাউকে খুঁজে পায় না। সবাই আবার ঘরে ঢুকতে যায়। ঠিক তখনই রিজুর চোখে পড়ে শান বাঁধানো পুকুরের ওই পাড়ে কেউ যেন বসে আছে। কিন্তু এত বৃষ্টি শুরু হলো, হঠাৎ সব আবছা হয়ে গেল। এই দেখে রিজুর গলা শুকিয়ে যায়। রিজু বলে, রাখি, রাজা, ওই দেখ, কে ওটা? তোরা কি কাউকে দেখতে পাচ্ছিস? বৃষ্টির জন্য কিছু দেখতে পাচ্ছি না। ওপারে কেউ নেই মনে হচ্ছে, ভুল দেখেছিস। কোথায়? কে? আর ভয় দেখাস না, আমার ভালো লাগছে না। তোর জন্য রিজু আজ আমাদের এই অবস্থা, আর বর্ণালীর জন্য তুই দায়ী। তাই তোকেই হয়তো দেখা দিচ্ছে। এরকম বলিস না, এবার কিন্তু আমার সত্যিই ভয় লাগছে। তোরা কাউকেই দেখতে পাসনি? আমি স্পষ্ট দেখলাম একজন ওপারে সাদা জামা পরে বসেছিল।
তারা ভয় পেয়ে তিনজনে এক হয়ে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়ল। সঙ্গে সঙ্গে তিনজন চমকে উঠল। সবথেকে বেশি ভয় পেল রিজু। এবার কি হবে? আজ মনে হয় বর্ণালী আমাদের শেষই করে দেবে। দাঁড়া, আমি দেখছি। তিনজনই ভয়ের চোটে একসাথে দরজা খুলল। খুলতেই দেখল বর্ণালী দাঁড়িয়ে আছে। সারা গায়ে কাদা, কি বিভৎস লাগছে তাকে। ভয়ে সবার রক্ত জল হয়ে গেল। সবাই ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে দিল। চোখ খুলতেই দেখল ওখানে আর কেউ নেই। রিজু এবার ভয়ে কাঁদতে শুরু করে দিল আর বলতে লাগলো, বর্ণালী, আমাকে ছেড়ে দে। আমি সত্যি বলছি, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি যে তুই ওইভাবে মারা যাবি। তোকে বাঁচানো আমার উচিত ছিল। আমায় তুই ছেড়ে দে, প্লিজ, আমাকে মারিস না। এইভাবে ভয়ে ভয়ে তাদের সারা রাতটা কাটল। কখনো পুকুরে ধূপ করে জলে ঝাঁপ দেওয়ার শব্দ, কখনো বাড়ির ছাদে কারোর হাঁটার আওয়াজ। সারা রাত কাটার পর ভয়ে তারা ঘরের ভিতর গায়ে গায়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই দেখল মাথার কাছে বর্ণালী বসে আছে ওদের দিকে তাকিয়ে। ওই দেখে আবার সেই ভয়ে রিজু আর রাখি অজ্ঞান হয়ে গেল। আর রাজা বলল, বর্ণালী, তুই আমায় ছেড়ে দে, প্লিজ, মারিস না। আমি সত্যিই বলছি, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম। আমি শুধু মোটামুটি সাঁতার জানি বলে তোকে বাঁচাতে সাহস পাইনি। সত্যি বলছি, আমায় মারিস না প্লিজ। বর্ণালী কোনো কথা না বলে উঠে বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর জল নিয়ে এসে রাখি আর রিজুর চোখে মুখে ছিটিয়ে দিল। আর এই দেখে রাজা তো অবাক হয়ে গেল আর ভয়ে গা হাত পা কাঁপতে শুরু করলো। মনে মনে ঠাকুরকে ডাকতে লাগলো। জ্ঞান ফিরতেই দুজনে দেখল মাথার ওপর বর্ণালী বসে আছে। আর ভয় পাস না কেউ, আমি মরিনি, বেঁচে আছি। কিন্তু এই শিক্ষা পাওয়া তোদের দরকার ছিল। কারোর জীবন নিয়ে কখনো তোরা ইয়ার্কি মারবি না। আজ আমি সাঁতার জানতাম বলে, না হলে আমি কাল বিকেলে মারা যেতাম। এটা তোদের শিক্ষা দিলাম। তোরা নাকি আমার বেস্ট ফ্রেন্ড। কাল যখন জলে ডুবে যাচ্ছি ভাবলাম হয়তো তুই অন্তত বাঁচানোর জন্য বলবি রাখি, কিন্তু না। আর রিজু, এটা কি তুই ঠিক করেছিলি? তুই সাঁতার জানা সত্ত্বেও আমায় বাঁচালি না। আমি তোদের শিক্ষা দেওয়ার জন্য ডুব সাঁতার দিয়ে ওপারে চলে গেলাম, গিয়ে লুকিয়ে পড়লাম। আর রিজু, রাতে তুই আমায় ঠিকই দেখেছিস। আমি ওপারে বসেছিলাম আর রাতে আমি ছাদে হাঁটছিলাম জোরে জোরে। হ্যাঁ, আমারও ভয় লাগছিল, কিন্তু মনে সাহস নিয়ে এটা করলাম। না হলে হয়তো তোরা জানতেই পারতিস না। আর যেহেতু তুই ক্ষমা চাইলি, তাই আজ আমি দেখা দিলাম তোদের। না হলে আমি তোদের আজ উচিত শিক্ষা দিতাম। এই কথা শুনে তিনজনই অবাক হয়ে গেল। কেউ বর্ণালীর কোনো কথাই বুঝতে পারল না। সবাই বর্ণালীর কাছে ক্ষমা চাইল আর বলল তারা আর কখনো এমন কাজ করবে না। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই রকম মজার ভয়ের শিক্ষামূলক কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিন। লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর কমেন্ট করে জানান আপনাদের কোন জায়গাটা সবথেকে ভালো লেগেছে আর কোনটি আপনাদের ভালো লাগেনি।